2030 সালের মধ্যে জিডিপিতে এসএমই খাতের অবদান 35% উন্নীত করতে চায় এসএমই ফাউন্ডেশন। এজন্য উদ্যোক্তাদের বিশ্ববাজারে প্রবেশাধিকার, ঋণ সহায়তা আর বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছে সংস্থাটি। রোববার রাজধানীতে জাতীয় এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। দেশে ক্ষুদ্র, কুটির আর মাঝারি মিলিয়ে উদ্যোক্তা রয়েছে 1,18,00,000-এর মতো, যারা কাজ করছে কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতি উন্নয়নের মূল চালিকা শক্তি হিসাবে। তবে ব্যবসা পরিচালনায় অর্থায়ন নিয়ে বরাবরই সমস্যায় পড়তে হয় ক্ষুদ্র উদ্যোক্তাদের। ব্যাংক থেকে ঋণ নিতে হয় 14 থেকে 15% হারে। এনজিওগুলোর ঋণের ক্ষেত্রে সুদ হার আরও বেশি, 25% প্রায়, যা এই খাত সম্প্রসারণের বড় বাধা। এই রেটগুলো অ্যাকচুয়ালি এসএমইর জন্য উন্নয়ন সহায়ক না, এটা অনেক বেশি রেট, ডেফিনেটলি আমরা মানি, বাট ডিরেক্টলি আমরা এই রেটে হাত দিতে পারছি না, কারণ মুদ্রাস্ফীতি নিচে নামতে হবে। এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয় 2030 সাল নাগাদ বাংলাদেশ পৃথিবীর 8ম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে। সেই বাজারে নিজেদের প্রতিনিধিত্ব বাড়াতে সহায়ক শিল্পের সমস্যা দূরীকরণের পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ উঠে আসে আলোচনায়। নতুন উদ্যোক্তাদের ব্যবসা নিবন্ধনের জটিলতা দূর করতে আগামী বছর থেকে অ্যাপের মাধ্যমে নিবন্ধন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। টাকা পয়সা ট্রান্সফার করতে আসলে এখন একটা ফোনের অ্যাপের মাধ্যমেই হয়, ঠিক সেরকম করে আমরা একটা অ্যাপের মাধ্যমে আসলে এই নিবন্ধন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা সবকিছু একটা সিঙ্গেল ফর্মের মধ্যে নিয়ে আসতে পারি কিনা, এটা আমরা চেষ্টা করছি যে আগামী বছরের কোনো একটা সময় আমরা এটা চালু করে দিতে পারবো। তথ্য বলছে বর্তমানে দেশের জিডিপির আকার প্রায় $550 বিলিয়ন বেশি, যেখানে এসএমই খাতের অবদান প্রায় 25%। 2030 সাল নাগাদ যা 35% নিতে চায় সরকার। এজন্য এ খাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে প্রবেশাধিকার বাড়ানো, স্বল্প সুদে ঋণের সহায়তা আর দক্ষতা উন্নয়নের তাগিদ উঠে আসে আলোচনায়। এ খাতের উন্নয়নে যথাসম্ভব সহায়তা করা হচ্ছে বলে জানান শিল্প উপদেষ্টা। মেলাটা ধরেন 8 দিন চলবে, তারপরে এই এসএমই পণ্যগুলি আমাদের যদি কারো পছন্দ হয়, কোথায় পাওয়া যাবে আমরা হয়তো জানি না। আমাদের যদি একটা কমন সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার থাকে এসএমইদের জন্য, যেখানে ওনারা ওনাদের পণ্য এনে প্রদর্শনী করতে পারবে এবং বিক্রি করতে পারবে, সেটা আমাদের সবার জন্য, সব এসএমইদের জন্য কিন্তু খুব হেল্পফুল হয়। ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট এসএমই উদ্যোক্তা গ্রুপ, ক্লাস্টার এবং বিভিন্ন সাবসেক্টরের উদ্যোক্তাদের অনুকূলে সৎ শর্তে স্বল্প সুদে জামানতবিহীন ঋণ প্রদান করা হচ্ছে। এর ফলে উদ্যোক্তারা প্রতিযোগিতামূলক হতে পারছেন এবং নতুন বাজার সৃষ্টি করা সম্ভব হচ্ছে। এ সময় অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপের 6 উদ্যোক্তাকে প্রদান করা হয় বর্ষসেরা এসএমই পুরস্কার। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।